দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বারবার ঘুষপেটিয়ার কথা বলে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে দাঁড়িয়ে বর্ডারের অবস্থাটা কি করে রেখেছে, ভিডিওটা আগে দেখুন। দেখলেন, এটাই হলো ভারতবর্ষ এবং বাংলাদেশের সীমানা বা বর্ডার। একটা এখানে কোনো বর্ডার সিকিউরিটি ফোর্স আছে বা বিএসএফ এখানে আছে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও জানে যে এখানে কোনো রকমের বর্ডার সিকিউরিটি ফোর্স নেই, তারপরেও কিন্তু এরা কোনো ব্যবস্থা নেয় না। এরা রাজ্য সরকারকে বারবার আঙুল তুলে দোষারোপ করে। কিন্তু দেখো, এখানে যে ভিডিওটা আপনারা দেখলেন, এখানে বাংলাদেশের মানুষ বর্ডারের ওপরে উঠে সেলফি তুলছে, মজা করছে, বা মানে যাতায়াত, মানে নিয়মিত যাতায়াত করছে। এগুলো কে দেখবে? রাজ্য সরকার দেখবে না বর্ডার সিকিউরিটি ফোর্স দেখবে? দেশের প্রধানমন্ত্রীর নাকি ড্রোন ক্যামেরা আছে, ড্রোন ক্যামেরা নাকি সবকিছু দেখছে। এরাই আবার ঘুষপেটিয়ার কথা বলে। এরা ঘুষপেটিয়ার কথা যদি বলতো তাহলে এরকম ভাবে বর্ডার খুলে রাখতো না, এরকম ভাবে বর্ডার সিকিউরিটি ফোর্স এখানে নেই, এখানে রাখেনি। কারণ এদেরও নিজস্ব একটা সোর্স অফ ইনকাম আছে। সেই রাস্তাটা যদি বন্ধ হয়ে যায়, তার জন্য এরা বর্ডার সিকিউরিটি ফোর্স এখানে রাখেনি। সত্যি কথা বলতে, পরিষ্কার বাংলা কথা, এরা ঘুষপেটিয়ার কথা বলে। এরা নিজেরাই ঘুষপেটিয়াকে ভারতবর্ষের ভিতরে আসতে দেওয়া হচ্ছে বা দিচ্ছে, রীতিমতো দিচ্ছে। এবং আঙুল তুলছে কার? রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন? মানুষকে বোকা বানাচ্ছে, মানুষকে বোকা বানিয়ে যাতে এই বাংলাকে দিবারাত্র দখল করার যে স্বপ্ন দেখছে সেটা যাতে সফল হয়। তবে এটুকু জেনে রাখুন, বাংলার মানুষ অত বোকা নয়, বাংলার সমাজ অত বোকা নয়, বাঙালি অত বোকা নয়। বাঙালি সবটাই জানে, বাঙালি সব বুঝতে পারছে। আর ঘুষপেটিয়া কারা ঢোকাচ্ছে ভারতবর্ষে সেটাও আপনাদের সামনে পরিষ্কার হয়ে গেল। তাই বাংলার মানুষকে অত বোকা বানানো সহজ নয়। তাই বাঙালিরা একত্রিত বলি, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।